বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে সাফাই অভিযান উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যরা। সদর শহর জেলা মহিলা মোর্চার উদ্যোগে কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে সাফাই অভিযান উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং স্বচ্ছ ভারত অভিযান করা হয়েছে সেখানে। কৃষ্ণনগর মেহের কালীবাড়িতে সাফাই অভিযান করা হয়েছে আজকেও এবং গোটা দেশ জুড়ে এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীর ডাকে চলছে বিভিন্ন মন্দির প্রাঙ্গণ সাফাই অভিযান এবং এই সাফাই অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজেপির কর্মী সমর্থক এবং নেতৃত্বরা বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সেই মন্দির প্রাঙ্গণে ঝাড়মোছ দেওয়া, ধুয়ে দেওয়া সবকিছু কিন্তু তারা করছেন। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে দেখা গেছে যে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সদর শহর জেলা সভাপতি সহ অন্যান্যদের সঙ্গে নিয়ে সেখানে পরিষ্কার করেছেন মেহের কালীবাড়িতে সাফাই অভিযান করেছেন এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেকের মধ্যে। বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্ট মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী মিমি মজুমদার, শুনব। আজকে সদর মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে আজকে মেহের কালীবাড়িতে, যেটা দুর্গাচমনি স্থিত, সেখানে একটি স্বচ্ছ ভারত অভিযানের প্রচেষ্টা, একটা অভিযান চলছে। তো সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি যে আহ্বান রেখেছিলেন যে এই জানুয়ারি মাসের 14 তারিখ থেকে শুরু করে জানুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত একটা বিশেষ তীর্থ এবং মন্দিরের বিশেষ একটা সাফাই অভিযান বা স্বচ্ছ ভারত অভিযান যেটা হবে, সেই উপলক্ষেই আজকে এখানে ডিস্ট্রিক্ট সদর ডিস্ট্রিক্টের থেকে সব মহিলা মোর্চাদের পক্ষ থেকে সবাই এখানে আমরা একত্রিত হয়েছি এবং সেই কর্মসূচিকে মেনে দেশব্যাপী, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে 14 তারিখ নাসিক মহারাষ্ট্রের একটি মন্দিরে সেখানে উনি স্বচ্ছতার এই অভিযান চালিয়েছিলেন, সেইভাবে নাড্ডাজি দিল্লির একটি মন্দিরে স্বচ্ছতা চালিয়েছেন এবং সেইভাবে প্রত্যেক একদম নেতৃত্ব থেকে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু এই অভিযানটি নিয়েছেন। কেননা আমরা সবাই জানি যে আসছে জানুয়ারির 22 তারিখ যে রাম আমাদের সবার মধ্যে বিরাজমান আছে, বা যেই রাম নিয়ে আমরা একটা রামের রাষ্ট্র হিসেবে আমরা নিজেদের গণ্য করি, সেই জায়গাতে রামলালার যে প্রতিষ্ঠা হতে চলছে অযোধ্যার মধ্যে, সেই কর্মসূচির একটা অঙ্গ হিসেবেই কিন্তু আমরা এই 22 তারিখ পর্যন্ত এই স্বচ্ছতা অভিযান প্রত্যেকটি মন্দিরে আমরা করতে যাব এবং সবাইকে এই জায়গা থেকে আমরা এই আহ্বান রাখছি মহিলা মোর্চার পক্ষ থেকে যে এইটা কোনো ভারতীয় জনতা পার্টির নিশ্চয়ই একটা কর্মসূচি, কিন্তু দেশব্যাপী যে ভারতবর্ষের লোকেদের কিন্তু প্রত্যেকটি মানুষের কাছে এই আহ্বান থাকবে যে সবাই যেন নিজেদের আশেপাশের যত মন্দির আছে সেই বা তীর্থ আছে সেগুলোর যেন অবশ্যই সাফাইয়ের প্রতি ধ্যান নিয়ে এই কর্মসূচিটিকে, স্বচ্ছ ভারতের এই কর্মসূচিটিকে যেন একটা বৃহৎ কর্মসূচি হিসেবে আমরা পালন করতে পারি, সেই জায়গাতে আহ্বান আপনাদের কাছে বা আবদার থাকবে। আপনারা শুনলেন মিমি মজুমদার কি জানিয়েছেন আজকের এই সাফাই অভিযানকে কেন্দ্র করে এবং অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন এই সাফাই অভিযানের। দেশের সব মন্দির প্রাঙ্গণগুলোতে যাতে স্বচ্ছতা অভিযান করা হয় সেই ডাক দিয়েছিলেন এবং তাকে কেন্দ্র করে এই স্বচ্ছ অভিযান চলছে বিভিন্ন মন্দির প্রাঙ্গণে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।